গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। আর আমি এখন উঠে বাসি কাজ শেষ। এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, ভালো থেকো। ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক। তো আজ হচ্ছে বিছানাটা গুছাবো, তারপর বাসি কাজ শেষ। এখন বিছানাটা গুছিয়ে স্নান টান করে যাবো একজন আত্মীয়ই আমাদের, ওনাদের বাসায় যাব। ঘরে থাকতে একদম ইচ্ছে করছে না। হাজব্যান্ড সবসময় গালাগালি বকাবকি করে। একজন দিদিভাই কমেন্ট করে বলছো যে তোমার হাজব্যান্ড কেন এরকম করে, কেন এরকম করে বলতে ওর স্বভাবটাই এরকম। ও শুধু বাড়ি গাড়ি আর টাকা পয়সা আর কিচ্ছুই দেখে না। ওর ফ্যামিলিতে যে ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে সুন্দরভাবে চলবে, ওটা না, কারো কথা শুনবে না। ওর যা ইচ্ছে তাই করবে। আজ আমার ছেলেটা অসুস্থ, ওর কারণেই হয়েছে। হয়তো তোমরা সবাই বিশ্বাস করবে না বন্ধুরা। কোনো মানুষ নিজের হাজব্যান্ডের বদনাম এমনি করে না, এমনি বদনামটা করে না। আমি 20 বছর হয়ে গেছে সংসার করছি, কাউকে বলিনি। অনেক দুঃখে কষ্টে মনে সব দুঃখ কষ্ট চেপে রেখেছি, কাউকে বলিনি। এখন সীমার বাইরে হয়ে গেছে, আর পারছি না বন্ধুরা, আর সহ্য করতে পারছি না। কেন ছেলে মেয়ে একটা কথা বলে না যে হাজব্যান্ড যে এরকমই হোক, ছেলে মেয়ের মুখ দেখেও বউরা সংসার করে। কিন্তু আজকে আমার ছেলের এইরকম অবস্থা ওর বাবার জন্য। আমার মাথা কি ঠিক থাকবে বলো বন্ধুরা? ওর বাবার জন্য এরকম হয়েছে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, কবিরাজের কাছে নিয়ে যাই, যাই করি সব আমাকেই দেখতে হয়। সব সময় গালাগালি বকাবকি একদমই ভালো লাগে না। আমি চাই যে ছেলেটাকে কিভাবে সুস্থ করব। ওর জন্য ওর মুখটা ফুলে থাকে সব সময়। আমি শুধু টাকা, ফালতুতে টাকা ফালাই। ওকে আর ডাক্তার দেখানোর ইচ্ছা নেই। ও তো ভালোই আছে, ডাক্তার দেখাবে না এরকম মনে করে আর কি। আর একজন দিদিভাই কমেন্ট করে বলছো, দিদিভাইয়ের নাম হচ্ছে রিনা চৌধুরী। দিদিভাই আমার ভিডিও দেখে অনেক ভালো। সবাই যারা আমার ভিডিও দেখছে সবাই ভালো, সবাই ভালো ভালো কমেন্ট করে, সবাই ভালোবাসা দেয়। ওই দিদিভাইটা আর কি খেয়াল করে আমি কি করি না করি, একটু বলে দেয় যদি কোনো ভুল হয় বলে দেয়। যে একদিন কমেন্ট করে একটা ভিডিওতে বলছে, দিদিভাই এত লেট করে ভিডিও ছাড়ছো, এতদিন পরে পরে অনেকটা ভিউজ ডাউন হয়ে যাবে, অনেক কিছু ডাউন হয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এতটুকু খেয়াল করার জন্য। আর আমি রোজ ভিডিও দিতে পারি না কেন, ঘরে হাজব্যান্ড ঝগড়া টগড়া করে আর মোবাইলটা চিনিয়ে নিয়ে যায়। মোবাইলটাও ভিডিও করি বলে তাই না, এমনিতে মোবাইলটা নিয়ে যায়। যখন ঝগড়া করে মোবাইল দেবে না, টাকা পয়সা দেবে না, ওইরকম করে। একদম বলতে গেলে একটা পাগলের সঙ্গেই সংসার করছি আমি এটাই আমার ভুল। আগে কেন বুঝলাম না, আগে কেন সহ্য করে থাকলাম ওইটাই আমার ভুল। তো বন্ধুরা দেখো, বিছানা গুছিয়ে আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব। হ্যাঁ দেখো বন্ধুরা, যাচ্ছি, একটু ঘুরে আসি, হয়তো মনটা একটু ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এই যে বৌদির বাসায় এসছি, বৌদি আর আমি এখন একজনের বাড়িতে উপাসনা আছে, উপাসনায় যাব। বৌদির ঘরটা একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খোলা মাঠে, একদম হাওয়া, ঠান্ডা হাওয়া। ওই মেয়েকে নিয়ে যাচ্ছি, এই যে বৌদি আর আমার মেয়ে। ওই বৌদিটা আমাকে বলছে চলো উপাসনা আছে, উপাসনায় যাব, মেয়েকে নিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই বৌদির বাড়ির মানে যখন গল্লিটায় এসে ঢুকছি তখনই আমার বুকটা ধুক ধুক করছে। কেন ছেলেটাকে নিয়ে আসিনি, ছেলেটাকে ঘরেই রেখে আসছি, একদম ভালো লাগছে না। আর ছেলেটা তো আসবেও না, ওর বাবা যেরকমই আছে ওর বাবার কাছে থাকবে বলছে, ছেড়ে যাবে না। তো আমি বলছি তুই থাক, আমি একটু ঘুরে আসি। তো বন্ধুরা, উপাসনায় গিয়ে মানে প্রসাদ টসাদ খেয়ে আসছি। ওখানে গিয়ে আর মানে ভিডিও করছি না, লজ্জা লাগছিল লোকের ঘরে গিয়ে। তো দেখো এসে গেছি, বৌদির ঘরেই আছি, আমার ঘরে এখনও যাইনি, 2 দিন থাকবো এখানে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওখানে এসে বৌদি নাইটি পরেছি।